হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মাসুদ রানা আপনাদের সাথে আছি। মার্কেট যদি এভাবে লিকুইডিটি না নেয় তাহলে মার্কেট মুভ করবে না। অর্থাৎ বাই পজিশন নিছি, মার্কেটটা এই লেভেলের নিচে এসে আমার স্টপ লসটা নিয়ে তারপরে মার্কেটটা আপে যায়। সবার মুখেই শোনা যায় যেই জায়গাটায় স্টপ লস দেই, মার্কেট ঠিক ওই লেভেলে এসে তারপরে মার্কেট আমার যে এনালাইসিস অনুযায়ী যেদিকে যাওয়ার কথা ওইদিকেই যায়। সবার কিন্তু একটাই কথা যে আমি এইখানে স্টপ লস দিলে মার্কেটটা এইখান থেকে ফেরত চলে যায়। আমি বাই পজিশন নিছি এইখানে, মার্কেটটা কি করবে? এই বাই পজিশন এইখানে এসে আমাকে আমার স্টপ লস নিয়ে তারপরে যাবে। আবার যারা সেল পজিশন নিবে, তারা বলবে যে আমি এইখানে সেল পজিশন দিছি আর আমার স্টপ লস এখানে দিছি। মার্কেট ঠিক আমার স্টপ লসটা নিয়ে তারপরে মার্কেট ডাউনে যাবে। আবার দেখবেন যে বলবে যে আমি ঠিক এই লেভেলটাতে বাই পজিশন নিছি, মার্কেটটা এই লেভেলের নিচে এসে আমার স্টপ লসটা নিয়ে তারপরে মার্কেটটা আপে যায়। বিষয়টা এমনই ঘটে। কেন ঘটে সেটাই আমি আজকে দেখাই। মার্কেটের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার যেই উদ্দেশ্য, টার্গেট কি? প্রফিট করা। দেখেন মার্কেট কিভাবে মুভ করতেছে? মার্কেট একটা লেভেল থেকে মার্কেট ধীরে, ধীরে আপে যাচ্ছে। এখানে ২ টা সুইং তৈরি করে ওই সুইং এর উপরে যাবে। এবং ডাউন সাইডে ২ টা সুইং তৈরি করছে, সাপোর্ট তৈরি করে এই সাপোর্টের নিচে আসছে আবার। ঠিক এই সাপোর্ট থেকে বড় একটা ক্যান্ডেল দিয়ে উপরে চলে গেছে, তাই না? এবং আবার ধীরে, 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 ধীরে ডাউন আসছে। দেখেন এইখানে একটা সুইং তৈরি করছিল, এই সুইং এর উপরে গেছে। এবং ডাউন সাইডে একটা সুইং তৈরি করছিল, এই সুইং এর নিচে আসছে। ঠিক আছে? আবার একটুখানি একটা জোন তৈরি করছে, জোন তৈরি করে এই জোনের উপরে গেছে স্টপ লস খাওয়ার জন্য, আবার ডাউন সাইডে আসছে এই লেভেলের স্টপ লস নেওয়ার জন্য। এখন দেখেন তো আমি যে ছোট, ছোট করে আমি যে জিনিসগুলো দেখাইলাম, এগুলা মিলে নাকি? মার্কেট কেন মুভ করে? এই যে এই লেভেলগুলো দেখে যারা বাই পজিশন নেয়, তাদের বাই পজিশন ক্রপ করার জন্য বা বাই পজিশন থেকে স্টপ আউট করার জন্য ডাউনে আসছে। যারা এখানে সেল পজিশন দিছে, স্টপ লস উপরে দিছে, তাদের উপরে গিয়ে স্টপ লস আউট করে আবার ডাউনে আসছে। আবার দেখেন এখান থেকে কি করছে, বড় একটা হিউজ মুভ দিয়ে উপরে চলে গেছে। উপরে গিয়ে আবার মার্কেট ছোট, 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 ছোট ক্যান্ডেল তৈরি করে এখানে একটা জোন তৈরি করছে। জোন তৈরি করে এই জোনের উপরে ব্রেক করে দিছে। ব্রেক করে উপরে না গিয়ে এই জোনের ডাউনে চলে আসছে। এসব জায়গায় কি আছে? এই সেল আছে, স্টপ লস, এই স্টপ লস খাওয়ার জন্য আসছে। আচ্ছা আবার মার্কেট এভাবে ঘিরে আবার উপরে গেছে। উপরে গিয়ে এই লেভেলের নিচে আসবে স্টপ লস নেওয়ার জন্য। আচ্ছা আবার গিয়ে এই যে এই যত যারা এখানে ট্রেড করছিল তাদেরকে স্টপ আউট করার জন্য মার্কেট আবার উপরে গেল। আবার এইভাবে নিচে যাবে। এইভাবে মার্কেট আপ ডাউন করতে থাকবে, লিকুইডিটি গ্র্যাব করতে থাকবে। একটা সময় দেখা যাবে যে যেমন এই ক্যান্ডেলগুলা হয়তো ৫ মিনিটে দেখা যাবে, ১৫ মিনিট দেখা যাবে। কিন্তু যখন একটা বড় মুভ দিবে তারা এখানে 1 আওয়ার, 4 আওয়ারে যারা ট্রেড করেন তারা দেখবেন যে এই মুভগুলো তারা দেখতে পারবে ভালো মতো। দেখা যাবে যে সপ্তাহ শেষে বড় একটা ক্যান্ডেল দিয়ে এই সব জায়গায় যত মানুষ এখানে যত ট্রেডাররা এখানে ট্রেড নিছিল, তাদের স্টপ লস বা তাদের লিকুইডিটি সুইপ করার জন্য তাদেরকে মার্কেট থেকে স্টপ আউট করার জন্য হিউজ মুভ দিয়ে ডাউনে চলে আসবে। ডাউনে এসে এই ডাউন সাইডের লিকুইডিটি সব ফুরাই যাবে। তারপরে আবার মার্কেটটা আপের দিকে চলে যাবে এই সাইডের লিকুইডিটি গুলা নেওয়ার জন্য। ঠিক আছে? তো এখন এই যে এইটা কারা করে? এটা করা হলো ইনস্টিটিউশন বা বিগ ব্যাংক বা এখানে যারা বড়, বড় ব্রোকার আছে তারা এই যে মাসের শেষে এই ধরনের লিকুইডিটি সুইপ গুলা করে থাকে। এখন লিকুইডিটি সুইপ প্রতিনিয়তই করতে থাকে। শুধু যে এই মাসের শেষে করে তা কিন্তু না। এই লিকুইডিটি সুইপ করে প্রত্যেকটা মুহূর্তেই এই লিকুইডিটি সুইপ হয়। এখন এইসব জায়গা থেকে কিভাবে ট্রেড প্ল্যান করা যায় সেটা আমি একটু ক্লিয়ার করে দেই। আসলে এই কনসেপ্টটা অনেক বড় একটা কনসেপ্ট। এখানে অনেক ভেবেচিন্তে ট্রেড করা লাগে এবং এই কনসেপ্টটাতে যদি কারো ভালোমতো নলেজে আসে তখন তারা খুব সহজেই ট্রেড থেকে প্রফিট জেনারেট করতে পারে। এই মার্কেটটা প্রতিনিয়ত এই কাজটাই করে। আপনি দেখেন যেইখানে থেকেই আপনি ট্রেড পজিশন প্ল্যান করবেন, মার্কেটটা এই কাজই করে। মার্কেটের কাজই এটা। ঠিক আছে? লিকুইডিটি নেওয়াটাই মার্কেটের কাজ। মার্কেট যদি এভাবে লিকুইডিটি না নেয় তাহলে মার্কেট মুভ করবে না। অর্থাৎ আ
রিটেল ট্রেডাররা যদি লস না করে তাহলে বিগ ব্যাং বড়রা ট্রেড করতে পারবে না। এই যে মার্কেট একটা মুভ দিয়ে ডাউন আসছে, তাই না? ডাউন সাইড ছোট ক্যান্ডেল তৈরি করে এই দেখেন মার্কেটটা এই লেভেলের উপরে চলে গেছে। আবার ডাউন সাইডে আসছে। দেখেন আপনারা নিজেরা এনালাইসিস করেন যে মার্কেট এই এরিয়ার মধ্যে কি করছে। আমি যেই লিকুইডিটি কনসেপ্টটা দিলাম এই কনসেপ্টের সাথে এটা মিলায়েন। ঠিক আছে? তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।